নমস্কার, জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। আমার সকল গুরুজনদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং যারা আমার পুরনো পরিবারের সদস্য তাদেরকে জানাই অপুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে যাচ্ছি বাঁকেবিহারী দর্শনে এবং রাধারামনজির দর্শনে। তো আমরা আজকে একটু ভাগ ভাগ করে নিয়েছি। যারা রাধারামনজির দর্শনে আগে গেছেন তারা বেরিয়ে গেছে মধুপর্ণার বাবা মা মধুপর্ণা, আর আমি দিদি আর নূপুর গেছি বাঁকেবিহারীজির দর্শনে। আমরা ঠিক দর্শন করার জন্য যাইনি, গিয়েছিলাম কিছু কেনাকাটি করতে, কিন্তু আমরা স্রোতের টানে কিভাবে চলে গেলাম বাঁকেবিহারীর মন্দিরের ভিতরে সেটা উনি জানেন। আমরা গিয়ে পণ্ডিত দিয়ে পুজো করলাম, এইটাই আমার খুব দরকার ছিল। আগের দিন রাত্রে গেছি কিন্তু আমরা সেইভাবে দর্শন করতে পারিনি, ভিড়ের মধ্যে ভীষণ হ্যাপাজার্ট হয়েছে এবং পুজো দিতে পারিনি। তো আজকে সকালে আমরা খুব সুন্দর করে পুজো দিলাম। আমাদের গলায় 3টে মালা এসে পড়লো, সবচেয়ে বড় কথা। আর এত সুন্দর করে দর্শন করলাম। আজকেও এখানে খুব আবির ছোড়াছড়ি হচ্ছে। তো ভগবান দর্শন এসছি, বাঁকেবিহারীজির দর্শনে এসছি, অন্তরে যে কি ভালোবাসা, কি ভালো লাগা আপনাদেরকে কি করে বোঝাবো। এই যে প্লাস্টিক দেয়া রয়েছে যাতে ভগবানের গায়ে আবির ছুঁড়ে না পড়ে অসুবিধা হয়, সেই জন্য প্লাস্টিক দেওয়া রয়েছে। ভক্তরা তো আবির ছুঁড়বেই। এই যে আমাদের মুখ দেখেই বুঝতে পারছেন যে আমরা কত সুন্দর করে 3জনে বাঁকেবিহারীজির দর্শন করে এসেছি। এইটা হচ্ছে রাধারামনজি। আপনারাও দর্শন করুন বন্ধুরা। তো বাঁকেবিহারীজি দর্শন করে আমরা বেরিয়ে এলাম বৃন্দাবনের সেই গলি দিয়ে। আগের দিন রাত্রিরে বাঁকেবিহারীর গলি আমরা চিনতে পারিনি, কিন্তু আজকে সকালবেলায় এত সুন্দর লাগছে, মনে হচ্ছে প্রত্যেকটা গলি রাস্তা চেনা। কত সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে, দারুণ দারুণ জিনিস। আমরাও 2-4টে দেখতে দেখতে কিনতে কিনতে এগোচ্ছি। তো আমরা একটা জায়গায় জুতো রেখেছিলাম, সেই দোকানটা আমরা খুঁজছিলাম, তো আমরা পেয়েও গিয়েছি। আর এত সুন্দর বাঁকেবিহারীজির দর্শন হয়েছে, মন ভরে গেছে। সেজন্য 3জনেই খুব মনে আনন্দ নিয়ে এগিয়ে এগিয়ে আসছি। দিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। এবার সুন্দর করে আমরা লাঞ্চ করে নিলাম। সবাইয়েরই খুব আনন্দ, যেগুলো দেখা হয়নি সেগুলো সবাই দেখে নিয়েছি, খুব আনন্দ। তো লাঞ্চ টেবিলে বসেই ঠিক হলো একটু আমরা মার্কেটের দিকে যাব, মানে প্রেম মন্দিরের দিকে যাব কিছু কেনাকাটি করতে। তো লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম 3জনে, আমি, নূপুর আর দিদি। এই বৃন্দাবনের রাস্তা দিয়ে যাচ্ছি, এত ভালো লাগছে। কত লোক থাকে, তারা কত ভাগ্যবান। আর আমরা আসছি বৃন্দাবনে একটুখানি ধূলিকণা মাখতে, একটু পুণ্য অর্জন করতে, যদি একটু রাধারানীর কৃপা পাই সেই জন্য। আর যারা থাকে তারা কত ভাগ্যবান, ভাগ্যবতী। খুব ভালো লাগছে। আমরা টোটোয় করে একটা যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। তো আমি কদিন ধরে একটু ইন্দ্রেশ উপাধ্যায়জির গান শুনছিলাম। ওনার ভজনগুলো ভীষণ সুন্দর সুন্দর ভজন, দারুণ গান উনি। তো এই যে ওনার বাড়ি দেখলাম, এত বড় বাড়ি, আর এই রাস্তায় উনি রোজ প্রবচন দেন। যাই হোক, সেটা আমি পরে শুনেছি। ওনার বাড়ির পাশেই হেরিটেজ পাবলিক স্কুল বৃন্দাবনের। এই যে সব সন্ত মহারাজরা এই সব জায়গায় থাকেন, প্রত্যেকের বাড়ির সামনে বড় বড় প্ল্যাকেট ঝুলছে। এই যে এটা হচ্ছে একটা স্কুল। এই স্কুলের পাশ দিয়েই আমরা আসছি। প্রথমবার না অতটা বোঝা যায় না। আমরা যখন পরপর আসতে থাকছি তখন না রাস্তাঘাট খুব চেনা জানা হয়ে যায়, একদম মনে হয় পরিচিত।
এই যে এটা হচ্ছে প্রেম মন্দির, বুঝতেই পাচ্ছেন আগের দিনে দেখিয়েছি ভিডিওতে। এটা হচ্ছে প্রেম মন্দিরে বেরোবার রাস্তা। এর উল্টো দিকেই আমরা একটা ধূপের দোকানে ঢুকলাম। দারুণ ধূপ, এত রকমের ধূপ বোধহয় আমি খুব কম দেখেছি। আমি এখান থেকে কিছু ধূপ কিনলাম, এই যে মাতাং পারফিউম, এখান থেকে আমি কিছু ধূপ কিনলাম। আরও কিছু জিনিসপত্রও আমরা কেনাকাটি করেছি, সব বাড়িতে গিয়ে দেখাবো। চলে এলাম আমরা বাড়ি। খুব ভালো লেগেছে বৃন্দাবন, খুব এনজয় করেছি। যেমন সুন্দর হোটেল তেমন সুন্দর সব ঠাকুরদের দর্শন করেছি। শুধু মাঝে মাঝে বাঁদরদের ভয়ঙ্কর উৎপাত, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো একটুখানি ডট 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 ডট, নাহলে ভীষণ ভালো লেগেছে। আর আমরা তো ভীষণভাবে এনজয় করেছি হোলিটা। সত্যি বর্ষানাতে অসাধারণ লেগেছে, অসাধারণ একদম। রাধে রাধে। হাই, আমি বৃন্দাবনে এসেছি শুধু চৈতালিদের সাথে। আমার বৃন্দাবনে আসার জন্য দূর দূর তক কোনো ইচ্ছে ছিল না। ওরা আসছে শুনে ওদের পিছু পিছু চলে এলাম। সবাই ডিভোটি এসছে, আমি তাদের পিছু পিছু এসে সব রকমভাবে দয়া পেয়ে গেছি, কৃপা পেয়ে গেছি ঠাকুরের। খুবই ভালো লেগেছে। আর এই দোলে না এলে, হোলিতে না এলে বৃন্দাবনের আসল রূপটা দেখা যেত। রাধে রাধে রাধে। আপনার বৃন্দাবনটা কেমন লাগলো বলুন, আমরা কদিন ঘুরে কি কি পেলেন এটার মধ্যে বলুন। আমরা এই বৃন্দাবনে এসে খুবই আনন্দ পেয়েছি। মানে কিছু কিছু জায়গাতে, যেহেতু এই সময় দোল পূর্ণিমা চলছে, কিছু কিছু জায়গাতে আমাদের যাওয়ার ঠিকমতো পারিনি যেতে, যেগুলোতে প্রচণ্ড বেশি ভিড় এবং ওই রং দেয়া, যেটা জল দেয়া, যদি এগুলো পুরোটাই যদি আপনার দুলাল খেলা হতো, আবিরের উপর দিয়ে হতো, ভালো হতো, তাহলে ভালো হতো। তাও আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর এনজয় করেছি, ভালো ভালো জায়গাতে গেছি এবং দারুণ ভাবে এনজয় করেছি। সবই রাধারানীর কৃপা, বিহারীলালজির কৃপা। রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে বলি মাঝে। খুব ভালো লাগলো। রাধে রাধে। রাধে রাধে। এই জপথলিটা কিনেছি, আর এই সলতে কিনেছি, এই যে এতগুলো ধূপ কিনেছি, ময়ূর পালকের পাখা কিনেছি, আর এই ব্যাগটা কিনেছি। সবই আপনাদেরকে শেয়ার করব, আপনারাই তো আমার সব। আর আমার নিজের জন্য এই স্কার্টটা কিনেছি, গুপি ড্রেসটা। আর দিদিও কিনেছে, দিদির নাতনি, দুই নাতনির জন্য দুটি ড্রেস, সেটা আর ভিডিও তোলা হয়নি। তো চলুন ব্লগটা এখানেই শেষ করি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।